হ্যালো ফ্রেন্ড, আমি এনামুল করিম। তো আজকে আমি এই অধ্যায়ে আলোচনা করব যে উইন্ডোজ সার্ভার পাওয়ারশেল। উইন্ডোজ সার্ভারের যে পাওয়ারশেল আছে ওই পাওয়ারশেল নিয়ে, পাওয়ারশেলে আমরা কিভাবে কাজ করব আর এটা কেন। তো পাওয়ারশেল মূলত আসলে কমান্ড বেস কাজ করার জন্য। আমরা যে কাজগুলো মাউসের কার্সর দিয়ে করতেছি, কার্সর দিয়ে করতে পারতেছি, সে একই কাজ আমরা উইন্ডোজ পাওয়ারশেলের মাধ্যমে কমান্ড দিয়ে করতে পারি। তো এটা মূলত আসলে রাখা হয়েছে এই জন্য যে যারা সিসকো বেস কাজ করতে পছন্দ করে বা লিনাক্সে কাজ করতে অভ্যস্ত এবং অথবা কেউ আছেন যে খুব টাইপ করে কাজ করতে পছন্দ করেন। তো আসলে মূলত আসলে এই এই অপরচুনিটিটা তাদের জন্য, যে যারা কমান্ড বেস টাইপ করে কাজ করতে পছন্দ করেন। তো উইন্ডোজ সার্ভারে আজকে আমরা এটা দেখব যে আমরা এটা কিভাবে করতে পারি। অবশ্যই আপনাকে এইটা করতে গেলে আপনাকে ব্যাকহ্যান্ডের যে কমান্ডগুলো আছে এগুলো সম্পর্কে খুব একটা নলেজ থাকতে হবে, তাছাড়া আসলে সম্ভব না। আমরা অবশ্যই এটার একটা বেসিক ধারণা নেব। তো প্রথমে যদি আমরা একটা কমান্ড চালাই গেট প্রসেস, তো আমরা দেখতেছি যে এখানে কি কি প্রসেস আছে, কি কি চলতেছে আমার মেশিনে। একই জিনিস কিন্তু আমি মাউস দিয়েও করতে পারি। তো টাস্ক ম্যানেজারে যদি আসি, ঠিক এখানে দেখতেছেন যে 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 প্রসেসগুলো আছে কি অবস্থায় আছে, কতটুকু কত পার্সেন্ট কোনটা কত মেমোরি, ঠিক একই জিনিস আপনি মাউসের কার্সর দিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ঠিক এতটুকুই তফাৎ। তো যদি গেট সার্ভিস, ঠিক যে যে সার্ভিসগুলো আছে এবং কিছু স্টপ অবস্থা আছে সবগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা আরেকটা দেখব যে লগগুলো আমরা কীভাবে দেখতে পারি। যদি আমরা এতটুকু দিই তাহলে আমরা যত ধরনের লগ আছে সব লগ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের সিকিউরিটিতে যে লগগুলো থাকবে, সিকিউরিটি যেহেতু লিখলাম, সিকিউরিটিতে যত ধরনের লগ আছে সবগুলো লগই কিন্তু আমরা এখানে দেখতেছি। যদি আর একটু শর্ট করতে চাই তাহলে আমরা 5 লাইন ইউজ করে আমরা এখানে নিউয়েস্ট 10 দিই, তাহলে আমরা এখানে 10টা লগ দেখতেছি। তো একই জিনিস কিন্তু আমরা মাউস দিয়েও দেখতে পারি। আমরা দেখে নেব সার্ভার ম্যানেজার থেকে, টুলস টুলস থেকে আমরা কম্পিউটার ম্যানেজারে আসব, ম্যানেজমেন্ট, দেন ইভেন্ট ভিউয়ার, উইন্ডোজ লগ এবং সিকিউরিটি। এই সিকিউরিটিতেই আমরা মূলত সবগুলা যে লগগুলো দেখলাম ঠিক একই জিনিস এখানেও আপনি দেখতে পারবেন। এবং যদি আমরা একটু দেখি, একই জিনিস কিন্তু আপনি এখানেও দেখতে পারবেন। এখানে যেটা দেখলাম, তো আমরা ঠিক একই জিনিস কিন্তু দুইভাবে দেখতে পারি। দেন যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে চাই, এবং আমরা কিন্তু চাইলে স্ক্রিপ্ট আকারে ওই কমান্ডগুলো চালাইতে পারি। তো স্ক্রিপ্ট আকারে যদি করতে চাই সেক্ষেত্রে আমাকে যে উইন্ডোজ পাওয়ার শেল
আইএসিটা নিতে হবে। কারণ কোনো প্যাকেজ ইনস্টল করতে গেলে আমাদের একই কমান্ড বারবার দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা স্ক্রিপ্টের মাধ্যমে এটা করতে পারি। import module server manager এবং install windows feature দেন যে সফটওয়্যারটা ইনস্টল করব ওইটার নাম উইন্স এবং কম্পিউটার নেম। আর আমরা একটু কম্পিউটার নেমটা দেখে নিই যে আমাদের কম্পিউটার নেম কি। আমরা দেখি হোস্ট নেম, আমরা দেখতেছি যে আমাদের পিসির নাম SRV-RC। দেখেন আমরা যে প্যাকেজটা ইনস্টল করতেছি, তো আমরা একটু দেখে নিই আসলে যে আগে ওই প্যাকেজটা ইনস্টল করা আছে কিনা। আমরা আর সার্ভার ম্যানেজারে যাব এবং ম্যানেজ থেকে অ্যাড রুল অ্যান্ড ফিচার্স উইজার্ড থেকে আমাদের প্যাকেজগুলো দেখে নিই যে এই প্যাকেজটা মূলত ইনস্টল করা আছে কিনা। আমাদের যে উইন্স সার্ভার ওই সফটওয়্যারটা কিন্তু ইনস্টল করা নাই। সো আমরা এখন ইনস্টল করতেছি, সেক্ষেত্রে আমরা রান স্ক্রিপ্টে দিব এবং আমাদের প্যাকেজটা ইনস্টল হচ্ছে। তো আমরা কিন্তু আমাদের কমান্ডগুলা স্ক্রিপ্ট হিসেবে যদি চালাইতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু উইন্ডোজ পাওয়ারশেল আইএসসিটা রান করতে হবে। আর যদি আমরা 1 বাই 1 সিঙ্গেল কমান্ড চালাই সেক্ষেত্রে আমরা পাওয়ারশেলটাই শুধু রান করলেই হবে। এবং আমরা চাইলে আমাদের স্ক্রিপ্টগুলো সেভ করেও রাখতে পারবো। তো আমাদের ইনস্টলেশন প্রায় শেষ পর্যায়ে এবং আমরা যদি দেখি যে ম্যানেজার থেকে যে আমাদের প্যাকেজটা ইনস্টল হয়েছে কিনা, দেন এই যে আমাদের কিন্তু সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। আর আমরা চাইলে একই সফটওয়্যার এখান থেকেও চেকবক্সের টিক মার্ক দিয়ে দেন অ্যাড ফিচার্স থেকে পরে নেক্সট করে ইনস্টল করতে পারি, যেটা আমরা অবশ্যই পরে দেখব। তো আজকে আমরা এটাই আলোচনা করতেছি যে আসলে পাওয়ারশেলে আপনি কিভাবে কাজ করবেন, যার একটা বেসিক ধারণা। তো উইন্ডোজ সার্ভারে আসলে এটা খুব একটা ব্যবহার হয় না। তো ফিচার্সটা শুধু খুব যারা লিনাক্স বেশ কাজ করতে অভ্যস্ত তাদের জন্য। তো আপনাকে এই উইন্ডোজ পাওয়ারশেলে কাজ করতে গেলে অবশ্যই তার ব্যাকহ্যান্ডের কমান্ডগুলো আপনাকে জানতে হবে, তারপরে অবশ্যই কাজ করতে হবে। তো এ পর্যায়ে আজকে এই অধ্যায় আমি এখানে শেষ করব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।